আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি একটা শাড়ির ব্লাউজ কাটিং করব। এই জন্য আমি ব্লাউজের পিসটাকে ডবল বাস করে নিলাম। আমার শাড়ির ব্লাউজের বডি হবে 48, 48কে 4 ভাগ করলে হয় 12 ইঞ্চি। আমি এখানে 12.5 ইঞ্চি কাপড় দাগ দিয়ে নিলাম। আর লম্বায় নিয়ে নিলাম 15.5 ইঞ্চি, হাফ ইঞ্চি নিলাম সেলাই মার্জিনের জন্য। আমার ব্লাউজটা 15 ইঞ্চি হবে, 15 ইঞ্চি লম্বা হবে। আমি শোল্ডার এবং গলার জন্য 8.5 ইঞ্চি দাগ কেটে নিলাম এবং আরমোলে নিলাম 6.5 ইঞ্চি। এভাবে আমি আরমোলের শেপটা দিয়ে দিলাম। আরমোলের শেপ দিয়ে আমি বডির শেপটা কেটে নিলাম। পেটের মেজারমেন্ট নেওয়ার দরকার নেই, এটা সেলাইয়ের সময় হয়ে যাবে। এবার আমি গলার জন্য 3 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। যারা একটু হেলদি তাদের জন্য 3 ইঞ্চি, যারা চিকন তাদের জন্য 2.5 ইঞ্চিতে দাগ কেটে নেবেন। আমার গলার এটা হচ্ছে ব্লাউজের পিছন পার্ট। এই গলাটা একটু মিডিয়াম হবে। আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। এবার আমি গলার শেপটা দিয়ে দিব। পিছনে গোল গলা হবে। আপনি যদি এবার শোল্ডারের থেকে নিচের দিকে 9 ইঞ্চিতে দাগ কেটে নেব। এবার বডি 12 ইঞ্চি থেকে 1 ইঞ্চি কম নেব, 11 ইঞ্চি নিয়ে তারপরে আমি ইঞ্চি টেপটাকে ডবল বাস করে মাঝখানে একটা দাগ দিয়ে দিলাম। 5.5 ইঞ্চি হবে, 5.5 ইঞ্চিতে আরেকটা দাগ কেটে নেব। তারপরে আমি দাগটা মিলিয়ে নেব। এটা পিছনের একটা টিকেন হবে। আপনার বডি যদি 48 হয়ে থাকে তাহলে 4 ভাগ করলে 12 ইঞ্চি হবে। 12 ইঞ্চির 1 ইঞ্চি কম হবে 11, 11-র অর্ধেক 5.5, 5.5 ইঞ্চিতে এই টিকেনটা দিয়ে নিলাম। এবার আমি দাগ অনুযায়ী সুন্দরভাবে ব্লাউজের কাটিংটা করে নেব। পিছন পাট কাটিং করার পরে আমি পিছন পাটটা সামনের পাটে রেখে 1 ইঞ্চি, সামনের পাটটা 1 ইঞ্চি বেশি রাখতে হবে আর পিছন পাটটা 1 ইঞ্চি কম থাকবে, কারণ সামনের পাটে টিকেন হবে। টিকেন দেওয়ার পরে ওই 1 ইঞ্চি কমে যাবে, পিছন পাটের সাথে মিলে যাবে। এভাবে করে কাটিং